তো একদম তাজা রক্ত, পুরো ফ্লোর ভাইসা ছিল রক্তে, আর আপা দূরে পড়া ছিল। ঢাকার মোহাম্মদপুরে একটি বাসা থেকে এক নারী ও তার মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৮ ডিসেম্বর সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মা লায়লা আফরোজ, বয়স ৪৮ বছর, এবং মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ, বয়স ১৭ বছর। এই বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, লায়লার স্বামী AZ আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলে শিক্ষক ছিলেন। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। 10:30টার দিকে বাসায় ফিরে স্ত্রী কন্যার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সূত্র ধরে জানা যায়, তাদের বাসায় গত 4 দিন আগে একজন গৃহকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। সেই সাথে গৃহকর্মী আয়েশার আচরণ সুবিধাজনক না হলেও তাকে নাফিসাদের বাসায় কাজের জন্য নিষেধ করার আগেই এই ঘটনা ঘটে যায়। এই ঘটনার পরপরই ওই বাসার গৃহকর্মীর নাম আয়েশা নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের ধারণা, গৃহকর্মী তাদের ছুরির আঘাতে হত্যা করে পালিয়ে গেছে। সেই গৃহকর্মীকে গ্রেফতারে অভিযান চলছে পুলিশের পক্ষ থেকে। একটাবার চিন্তা করে দেখেন, এই বাংলাদেশের বুকে কত বড় শক্তিশালী কালপিটরা বসবাস করে। একজন নারী হয়ে 2 নারীকে হত্যা করে বাসা থেকে ম্যাম সাহেব স্টাইলে পালিয়ে যায়। তাহলে ভেবে নেন তার কলিজাটা কত বড় হতে পারে। চাই যে পুরো ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত হোক। এটা হয়তো ডাকাতির উদ্দেশ্যে করা, এমন শাস্তি প্রদান করা হোক যেন ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড আর না ঘটে। ফ্লোর তখন তো একদম তাজা রক্ত, পুরো ফ্লোর ভাইসা ছিল রক্তে, আর আপা দূরে পড়া ছিল। তো আমি আসলে এটা দেখে আসলে সহ্য করা যায় না। তো আমাদের ধারণা এবং আমাদের এটাই ওই করছে আর কি, এখানে আর অন্য কোনো নাই, ডাউট নাই। এই গৃহকর্মী আয়েশা, যার সাহস দেখে অবাক হতেই হবে। এছাড়াও এই গৃহকর্মী আয়েশা বাসার সামনে বেরিয়ে যাওয়ার সময় বাসার কেয়ারটেকারকে বলেছেন তিনি নাফিসাদের মেহমান। একটাবার চিন্তা করে দেখেছেন কত বড় চালাক ছিলেন সেই গৃহকর্মী আয়েশা। গৃহকর্মী আয়েশা পুলিশের হাতে গ্রেফতার হলে কেমন শাস্তির দাবি জানান আপনারা? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা তাকে নিচ্ছি, ঘটনা ঘটছে 7 তলায়। পরে তখন আমি তারা ডাকি, কারা আমি দাঁড়ান, আপনি কি? আমার বললো যে কি আমি মেহমান। কোন ফ্ল্যাট আসছেন মেহমান? আমি তো আপনারা চিনি না।